গেছে, সে দেবত্ব লাভ করেছে, কিন্তু যখন বিপদ আসবে সে অবশ্যই ফিরে আসবে এবং তোমাকে সাহায্য করবে। এইভাবে ধীরে ধীরে সময় পেরিয়ে যেতে লাগল। মাধুরীর গর্ভের আকার বাড়তে থাকল, তবে গ্রামবাসীরা এখনও তাকে সন্দেহের চোখে দেখছিল। তবে মাধুরীর মনে এখন একটি নতুন শক্তি চলে এসেছিল। তাকে পূর্ণ বিশ্বাস ছিল যে সে তার সন্তানের রক্ষা করতে সক্ষম হবে। একদিন মাধুরী জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। হঠাৎ করে ঘন গাছপালার মধ্য থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। মাধুরী দেখল যে সামনে একটি বিশাল কালো নাগ ফনা তুলে দাঁড়িয়ে আছে। ভয়ে সে পিছিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নাগ তার দিকে এগিয়ে আসতে লাগল। আতঙ্কিত হয়ে সে চোখ বন্ধ করে নিল। তখন হঠাৎ বাতাসে এক অদ্ভুত ঝাঁকুনি অনুভব হল। যখন মাধুরী চোখ খুলল তখন দেখল যে সামনে সেই বানর দাঁড়িয়ে আছে, তবে এবার তার চোখে তীব্র আলোর ঝলক ছিল। সে কালো নাগের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে জোরে ধাক্কা দিল। নাগ ফুসফুস করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। মাধুরী কাঁপতে কাঁপতে বানরের দিকে তাকিয়েছিল। বানর তার চোখে দেখল সেই একই আত্মীয়তা ঝলক ছিল, তবে তার আগে কিছু বলার আগেই বানর আবার জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। মাধুরী এবার বুঝতে পারল যে তার গর্ভে থাকা সন্তান কোন সাধারণ শিশু নয়, বরং এটি একটি দেবী শক্তির প্রতীক ছিল। বানরের অপ্রত্যাশিত উপস্থিতি এবং নাগ থেকে তাকে রক্ষা করা এটি প্রমাণ করল যে কিছু বড় কিছু ঘটতে চলেছে। তবুও মাধুরীর মন ছিল সন্দেহে ভরা। সে ভাবতে লাগল, সে বানর কি সত্যিই দেবী আত্মা ছিল? যদি সে কোনো অভিশপ্ত আত্মা ছিল, তবে কেন সে আমাকে ছেড়ে চলে গেল? এবং সেই নাগ, সে কে ছিল? এই অজানা প্রশ্নগুলো মাধুরীর মনকে আরও উদ্বিগ্ন করে তুলছিল। তার গর্ভধারণের সময় এখন শেষের দিকে। মাধুরীর শরীর ভারী হয়ে গিয়েছিল এবং চলাফেরা করা কঠিন হয়ে পড়েছিল। গ্রাম্য মহিলারা এখনও তাকে এড়িয়ে চলছিল। মাধুরীর জন্য এক এক দিন কাটানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এক রাতে প্রবল ঝড় উঠেছিল, আকাশে বজ্রপাত হচ্ছিল। মাধুরী একা তার কুটিয়ায় বসেছিল। হঠাৎ সে মনে করল যে বাইরে কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে। সে ধীরে ধীরে দরজা খুলল এবং দেখল যে এক কালো কাপড়ে মোড়ানো এক ব্যক্তি তার কুটিয়ার সামনে দাঁড়িয়ে আছে। তুমি কে? ভয়ে মাধুরী প্রশ্ন করল। ব্যক্তিটি ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দেখাল। তার হাতে একটি দীর্ঘ ত্রিশূল ছিল। তার মুখে এক অদ্ভুত জ্যোতি ছিল, কিন্তু তার চোখে নির্মমতা এবং নিষ্ঠুরতা ঝলকাচ্ছিল। সে ব্যক্তি বলল, তুমি যে গর্ভ ধারণ করেছ তা সাধারণ নয়, এটি শক্তির প্রতীক। আমি তাকে নিতে এসেছি। মাধুরী সন্ত্রস্ত হয়ে পিছনে সরে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? ব্যক্তিটি জোরে হেসে উঠল। তার হাসির শব্দ শোনিত হল, আমি রাক্ষস কালকেতু। সেই দিব্য আত্মা তোমাকে গর্ভবতী করেছে। সে আমার শত্রু। সেই সন্তানের জন্ম হওয়ার আগে তাকে নষ্ট করতে হবে। যদি তাকে জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে সৃষ্টির ভারসাম্য ভেঙে যাবে। কালকেতু এক ভয়ঙ্কর গর্জন করে বলল। মাধুরী কাঁপতে কাঁপতে তার গর্ভে হাত রেখে বলল, তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। কালকেতু রেগে গিয়ে বলল, আমার থেকে বাঁচা অসম্ভব। সে মাধুরীর দিকে এগিয়ে যেতে লাগল, কিন্তু ঠিক তখনই জঙ্গলের মধ্যে থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। মাধুরীর চোখের সামনে অন্ধকারের মধ্যে দুটি জ্বলন্ত চোখ দেখা দিল। কালেয়া মেঘের মতো একটি বিশাল আকার উঁকি দিল। তা ছিল সেই বানর। সে বানর এক ঝাঁপিয়ে উঠে রাক্ষস কালকেতুর সামনে এসে দাঁড়াল। তার চোখে আগুন জ্বলছিল এবং তার শরীর থেকে আলোর রশ্মি বের হচ্ছিল। কালকেতু ত্রিশূল তুলে বানরের দিকে এগিয়ে গেল, কিন্তু বানর গর্জন করে সেই ত্রিশূলটি ধরল এবং তাকে আকাশে ছুঁড়ে ফেলল। কালকেতু রেগে গিয়ে দ্রুত বানরের দিকে আক্রমণ করতে লাগল, কিন্তু বানর ধীরে স্পষ্টভাবে তার প্রতিটি আক্রমণ এড়িয়ে চলছিল। তারপর এক হঠাৎ বানর পূর্ণ শক্তি দিয়ে কালকেতুর বুকের ওপর এক ভয়ঙ্কর আঘাত করল। কালকেতু মাটিতে পড়ে গেল এবং যন্ত্রণায় চিৎকার করতে লাগল। তখন আকাশে বজ্রপাত হতে শুরু করল এবং চারপাশে দীপ্ত আলোর স্রোত ছড়িয়ে পড়ল। কালকেতুর শরীর পুড়ে গেল এবং ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগল। বানর মাধুরীর দিকে তাকিয়েছিল। তার চোখে এক গভীর শান্তি এবং দয়া ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে মাধুরী ফিসফিস করে বলল, তুমি কে? বানর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে তার নরম হাত মাধুরীর হাতে রাখল। তখন তার পুরো শরীর থেকে দীপ্ত আলো বের হতে লাগল এবং সে একটি সুন্দর যুবক রূপে পরিণত হল। মাধুরী অবাক হয়ে দেখল, তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির শরীর থেকে আলো ঝলমল করছিল এবং তার চোখে দয়া এবং ভালোবাসার গভীরতা ছিল। আমি কোনো সাধারণ বানর ছিলাম না মাধুরী, আমি অর্ষির পুত্র। আমার উপর অভিশাপ ছিল যে যতক্ষণ না আমি কোনো নারীর প্রেমের পরীক্ষা না দিই ততক্ষণ আমাকে পশু রূপে থাকতে হবে। মাধুরী অবাক হয়ে প্রশ্ন করল, তাহলে তুমি আমাকে ভালোবাসলে কেন? সেই যুবক উত্তর দিল,
কারণ তোর ভালোবাসা নির্দোষ এবং নিঃস্বার্থ ছিল। তুমি আমাকে কোন লোভ ছাড়াই ভালোবাসছিলে। এই কারণেই আমার অভিশাপ ভেঙে গেছে। কিন্তু এখন এক নতুন পরীক্ষা অপেক্ষা করছে। মাধুরী বিস্মিত হয়ে প্রশ্ন করল, কি পরীক্ষা? যুবক বলল, তোর গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে সাধারণ সন্তান নয়, সে সৃষ্টির ভারসাম্যের প্রতীক। কিন্তু কালকেতুর মতো রাক্ষসরা এখনও সক্রিয়। তারা সেই সন্তানের জন্ম নেওয়া আটকানোর চেষ্টা করবে। তোর কাজ হবে সেই সন্তানের রক্ষা করা। মাধুরী যুবকের হাত ধরে বলল, তবে তুমি আমাকে কেন একা ছেড়ে চলে গিয়েছিলে? যুবক মৃদু হাসল এবং বলল, আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম যাতে আমার ভালোবাসা সঠিকভাবে পরীক্ষিত হয়। আমি জানতে চেয়েছিলাম, আমি না থাকলেও তুমি কি তোর সন্তানের সুরক্ষা করবে, আর তুমি সেটা প্রমাণ করেছ যে তুমি সত্যিকারের সঙ্গিনী। মাধুরী চোখে জল এনে তাকে আঁকড়ে ধরে বলল, আমি তোমায় কখনো যেতে দেব না। যুবক বলল, এখন আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কিন্তু তোর গর্ভের সুরক্ষা করার জন্য আমাকে আবার আমার দিব্যরূপে পরিণত হতে হবে। আমি তোমার কাছে ফিরে আসব যখন তোর এবং তোর সন্তানের জীবনে বিপদ আসবে। মাধুরী চিন্তিত হয়ে বলল, কিন্তু যদি তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকব? যুবক তার মুখ দুটি হাতে ধরতে ধরতে বলল, তোর মনে যে শক্তি রয়েছে সেটাই তোর রক্ষা করবে, আর আমি সবসময় তোমার সাথে আছি, যদিও তুমি আমাকে দেখতে না পাও। তারপর যুবক ধীরে ধীরে মাধুরীর হাত ছেড়ে দিয়ে আবার উজ্জ্বল আলোতে পরিণত হয়ে বানর রূপে ফিরে গেল। বানর মাধুরীকে শেষবারের মতো ভালোবাসা দিয়ে দেখল এবং জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। মাধুরী সেখানেই বসে রইল। তার মনে ভয় এবং ভালোবাসার মিশ্রণ ছিল। সে জানত তার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে আর শুধু তার ভাগ্য নয়, বরং পুরো সৃষ্টির অঙ্গ হয়ে উঠেছে। মাধুরী জানত তার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে সৃষ্টির ভবিষ্যতের রক্ষক। মাধুরীর গর্ভাবস্থা পূর্ণ হতে চলেছিল এবং তার শরীরে অদ্ভুত কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল। গ্রামের মানুষ এখনও তাকে সন্দেহের চোখে দেখছিল, কিন্তু মাধুরীর মনে আর কোনো সংশয় ছিল না, কোনো ভয় ছিল না। তাকে পূর্ণ বিশ্বাস ছিল যে তার সন্তানের জন্ম একটি দিব্য উদ্দেশ্যের জন্য হবে। সকাল হলে গ্রামের মধ্যে অস্বাভাবিক উত্তেজনা শুরু হয়ে গেল। আকাশের দিকে অন্ধকার ছড়িয়ে পড়ল, গাছপালা তীব্রভাবে দোলাতে লাগল, পাখিরা আতঙ্কে এদিক ওদিক উড়ে যেতে লাগল। মাধুরী যখন তার ঝুপড়ির বাইরে বের হল, সে দেখল গ্রামসংলগ্ন এক কালি রঙের বিশাল আকৃতি দাঁড়িয়ে আছে। সেটি ছিল কালকেতু। তার লাল চোখে ক্রোধের আগুন জ্বলছিল। কালকেতু গর্জন করতে করতে বলল, আমি ফিরে এসেছি। তোর গর্ভের সন্তানকে আমি জন্ম নিতে দেব না। মাধুরী সাহসের সঙ্গে বলল, তুই আমার সন্তানের কিছু করতে পারবি না। কালকেতু বিকট হাসি দিয়ে বলল, তুই একা কি করতে পারবি? আমি তো অন্ধকারের মালিক। তোর শেষ অবধি চূড়ান্ত। মাধুরী তার গর্ভের ওপর হাত রেখে বলল, আমার গর্ভের সুরক্ষা নিজেই ঈশ্বর করবেন। তুই যতই চেষ্টা কর, তুই আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না। কালকেতু তীব্র ক্রোধে তার ত্রিশূল তুলল এবং মাধুরীর দিকে ছুড়ে দিল। মাধুরী চোখ বন্ধ করে ফেলল, কিন্তু হঠাৎ করে একটি গর্জন শোনা গেল। মাধুরী চোখ খুলে দেখল তার সামনে সেই বানর দাঁড়িয়েছিল। তার চোখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল। বানর এক লাফে ত্রিশূলটি ধরে ফেলল এবং তা কালকেতুর দিকে ছুঁড়ে দিল। ত্রিশূল কালকেতুর বুকে ঢুকে গেল এবং কালকেতু কষ্টে চিৎকার করতে লাগল। বানর বলল, কালকেতু, তোর শেষ এখন একদম নিশ্চিত। তুই আর সৃষ্টির অংশ থাকবি না। কালকেতু ক্রোধে ভরা কণ্ঠে বলল, তুই আমাকে পরাজিত করতে পারবি না। তবুও বানর তীব্র লাফ দিয়ে কালকেতুর মাথায় আঘাত করল। তার দেহ আগুনে পুড়ে গিয়ে ধ্বংস হয়ে গেল। মাধুরী দেখল বানর আস্তে আস্তে তার কাছে এগিয়ে আসছে। তার চোখে ছিল প্রেম এবং শান্তির চিহ্ন। মাধুরী তার কোলে একটি দিব্য শিশুকে নিয়ে বসেছিল এবং তার মধ্যে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল। বানর মাধুরীকে এক নরম দৃষ্টিতে দেখল এবং বলল, এখন তো তোর ভাগ্যের সম্মুখীন হতে হবে। মাধুরী তীব্র যন্ত্রণায় আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গেল। বানর তার মাথায় হাত রাখল আর মুড়ি অনুভব করল যেন এক দিব্য শক্তি তার শরীরে প্রবাহিত হচ্ছে। ধীরে ধীরে সেই যন্ত্রণার মাঝেও এক মিষ্টি আলো উজ্জ্বল হতে শুরু করল, আর দূরে এক শিশুর কান্নার শব্দ শোনা গেল। মাধুরী যখন চোখ খুলল তখন তার কোলে এক দিব্য শিশুকে দেখতে পেল, যার শরীর থেকে সোনালি আলোর ঝিলমিল ঝরছিল। বানর শিশুটিকে দেখে বলল, এটি শুধু একটি সাধারণ শিশু নয়, এটি মানব এবং দেবতার মিলনের প্রতীক। এটি ভবিষ্যতে সত্য এবং ধর্ম প্রতিষ্ঠা করবে। এর সুরক্ষা করা তোর দায়িত্ব। মাধুরী মধুরভাবে শিশুটিকে কোলে তুলে নিয়ে বলল, আমি নিশ্চয় এর সুরক্ষা করব। বানর হাসি মুখে বলল, এখন আমার কাজ শেষ হয়েছে। মাধুরী আতঙ্কিত হয়ে বলল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবি না। বানর বলল, এখন আমাকে আমার প্রকৃত রূপে ফিরে যেতে হবে, তবে তুমি জানবে আমি ফিরে আসব।
মাধুরী শিশুটিকে কোলে নিয়ে বলল, আমি জানি তুমি আমাকে কখনো একা ছাড়বে না। বানর এক চুম্বক দৃষ্টিতে তাকে দেখল, তারপর ধীরে ধীরে সোনালি আলোতে মিলিয়ে গেল। মাধুরী আকাশের দিকে তাকিয়ে অনুভব করল তার জীবন এখন এক নতুন দিশায় চলে গেছে। যারা একসময় মাধুরীকে অপমান করেছিল তারা এখন তাকে দেবীর মতো পূজা করতে শুরু করেছে। মাধুরী তার সন্তানকে গভীর ভালোবাসা এবং সাহসের সাথে পালন করেছিল। তার পূর্ণ বিশ্বাস ছিল যে যখনই তার সন্তানের সামনে কোনো বিপদ আসবে তখনই সেই দিব্ধ বানর তার সহায়তার জন্য ফিরে আসবে। বানরের ভালোবাসা এখন মাধুরীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এইভাবেই এই গল্প প্রেম এবং দিব্ধতার এক চিরন্তন প্রতীক হয়ে থাকবে, যা যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করবে। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন ভোটে এরকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও উপভোগ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।